আসসালামু আলাইকুম, আমি মাকসুরা আক্তার চলে এসেছি হোমমেড রান্না বান্না থেকে। আজকে আমি আপনাদেরকে কি দেখাবো বলেন তো? আমি বলে দিচ্ছি, অলরেডি আপনারা দেখেই ফেলেছেন আমরা কি বানাবো আজকে। তো আপনারা হয়তো ভাবতেই পারেন যে এতদিন পরে আম কোত্থেকে আসলো। আসলে আমরা আমটাকে অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারা যদি অনেক দিন ফ্রিজে আম সংরক্ষণ করতে চান তাহলে আপনারা ঠিক এইভাবে টুকরা করে তারপর ডিপে রেখে দিতে পারেন। তো আমরা এখন এই আমটাকে আচার বানাবো। আচার বানানোর জন্য আমাদের যা যা লাগবে চলুন দেখে আসি। তো আমাদের এখানে সরিষা আমরা ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা পাটায় পিষেও নিতে পারেন। এরপর আমাদের লাগবে চিনি, এরপর লাগবে দারচিনি, তারপর তেজপাতা লাগবে, এলাচি লাগবে। এরপর আমরা এখানে নিয়েছি জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়া। এরপর এখানে লাগবে 5 ফোড়ন। তো আমরা 5 ফোড়নের সাথে কয়েকটা শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি একসাথে। এরপর আমাদের লাগবে সরিষার তেল, ভিনেগার। তো চলুন আমরা এটাকে প্রসেসিং করে নেই। এখন আমরা এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এটার মধ্যে পরিমাণ মতো আমরা সরিষার তেল দিয়েছি। আপনারা এটা বেশি দিন সংরক্ষণের জন্য বেশি পরিমাণ তেল ইউজ করতে পারেন। আমরা এখানে অল্প তেল ইউজ করছি, আমরা এটা বেশি দিন রাখবো না। এরপর আমাদের তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা সরিষা বাটাটা দিয়ে দিব। তো সরিষা বাটাটা দেওয়ার পরে এটাকে নেড়ে ছেড়ে এরপর আমরা এখানে দিব সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছেন আমরা সবটা মশলা এখানে ঢেলে দিয়েছি। তো আমরা আগে মশলাটাকে কষিয়ে নিব আর কি। তেজপাতাগুলো দিয়ে দিলাম, এলাচি, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে চিনিটা দিয়ে দিব, সবগুলো একসাথে কষিয়ে নিব। তো চিনিটা আগেই দিলাম কারণ আমগুলো থেকে অনেক পানি বের হবে, আর চিনিটা পড়লে তো আরও বেশি পানি ছেড়ে দিবে, এই জন্য আমরা চিনিটা আগেই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখানে আমরা ভিনেগার দিলাম, ভিনেগার দেওয়ার পরে আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তো আমরা এখানে ভিনেগারটা ঢালার পরে আমরা তো আসল টেস্টটাই দিলাম না। আসলে নুন ছাড়া তো কিছুই হয় না, কিছুই টেস্ট হয় না। এখানে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমরা এখানে আমগুলো দিয়ে দিব। সবগুলো আম আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দিতেছি। আর ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা আমটার সাথে মিক্সড করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করে একটা বলক আসবে। তো আমরা ভালো করে মশলাটার সাথে আমটা মিক্সড করে নিব। মিক্সড করার পরে আস্তে আস্তে করে যখন বলক আসবে, বলক আসলে আমরা 2-3টা বলক উঠিয়ে আমরা এটাকে এভাবে রেখে দিব। তারপর চুলা থেকে নামিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর একদিন পরে এর পরের দিন আমরা এটাকে আবার জাল দিব। চুলার আঁচটা আপনারা একটু কমিয়ে রাখবেন, এত বেশি আস্তে আস্তে করে জাল দিবেন। তো এখানে এখন আজকে আমরা আবার এটাকে প্রসেসিং করতেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এভাবে আস্তে আস্তে করে আচারটা তৈরি করেন তাহলে আপনাদের আচারটা টেস্টটা বেড়ে যাবে। আর আপনারা চাইলে একদিনেও আচারটা কমপ্লিট করতে পারেন, কিন্তু আমরা এখানে 3 দিন লাগিয়ে আচারটা কমপ্লিট করব। তাহলে আমাদের আচারের যে টেস্টটা আছে এটা খুবই ভালো লাগবে। এরপরে আমরা আবার এটাকে একটা বলক আসলে আমরা নামিয়ে নিব, নামিয়ে আবার সুন্দর করে ঢেকে রেখে দিব। তারপর 2 দিন পর আর কি, তো 2 দিন পর এটাকে আমরা আবার সুন্দর করে একইভাবে আমরা জাল দিব। জাল দিয়ে এত বেশি নাড়াচাড়া করব না, নাড়াচাড়া করলে আমের আটিগুলো একেবারে খুলে যাবে আর কি। এই জন্য আমরা খুব হালকাভাবে নাড়ব।
তো এরপর আমরা এখানে যখন আচারটা একেবারে হয়ে আসবে তখন আমরা হচ্ছে 5 ফোড়নের যে গুঁড়াটা আছে ওই গুঁড়াটা এখানে ঢেলে দিলাম, ঢেলে তারপর পুরো আচারটার সাথে মিশিয়ে নিলাম। পর আবার এটাকে একটু আমরা জাল করে নিব। তো জাল করে নিব, আস্তে আস্তে করে জাল করব, একেবারে মিডিয়াম হিটে জাল করব আচারটাকে। আপনারা দেখবেন জাল দিলে দেখবেন যে উপর দিকে হালকা একটু তেল ভেসে আসতেছে। তো আপনারা যদি বেশি করে তেল দেন তাহলে আপনারা এখানে বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। অল্প কয়েকদিন রাখি তাহলে বেশি তেল ইউজ করার কোনো দরকারই পড়ে না। আমরা এখানে বেশি তেল ইউজ করি নাই। তো আপনারা যদি বেশি তেল দেন তাহলে তেলটা আরো বেশি উপর দিকে উঠে আসতো। দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা এখন রেডি হয়ে গেছে। আস্তে আস্তে করে সময় নিয়ে আচারটা তৈরি করি তাহলে হচ্ছে আমাদের আচারের টেস্টটা বাড়বে। তো চলুন আমরা এটা পরিবেশন করে নিই। দেখতেই পাচ্ছেন, দেখে খুব লোভনীয় মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, তাই না? কিন্তু এখন খেয়ে ফেললে আমাদের মুখ পুড়ে যাবে। এটা খুবই গরম, আমরা ঠান্ডা হয়ে গেলে তখন খাবো। আর আমরা এটা বয়ামের ভিতরে ভরে তারপর হচ্ছে সংরক্ষণ করব, ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারি। সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে ফেলবেন অবশ্যই। আর আমরা আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। তো আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে আচারটা কেমন হয়েছে বানানোটা। আর আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন যে টেস্টটা কেমন ছিল আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।